একটি সময়ের পরে বাজে তর্কে জড়াতে নেই, ভ্যালিডেশনের আশায় বসে থাকতে নেই। বুকের মাঝে নরম থলিতে রাখা নীল রঙের দুঃখটা সবাইকে দেখাতে নেই। প্রিয়জন ভেবে যাদের জন্য ব্যাটেলফিল্ডে নেমেছেন, তাদের দরজা প্রয়োজনের শেষে মুখের উপর বন্ধ হয়ে গেলে আর টোকা দিতে নেই। অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যারা আমাদের ভার্সন অফ দ্য স্টোরি কখনো শুনতে চায় না, তাদের ভুল ভাঙাতে নেই। উদ্যোগ কিংবা প্রত্যাশা ছাড়া যাদের জন্য আপনি গলা পানিতে নেমেছেন, সময়ে তারা আপনার জন্য পায়ের পাতা না ভেজাতে চাইলেও মন খারাপ করতে নেই। ব্যস্ত আছি বলেও যাদের বিশ্বাস করাতে পারেন নাই, তাদের কাছে কখনোই কিছু প্রমাণ করতে নেই। হায়ার মেনটেন্সদের সাথে লো মেনটেন্সদের সহজদের বন্ধুত্ব করতে নেই। ও মানুষ ছেড়ে দিন। ভুল ধরার ক্রেজিদের গুড বাই বলুন। অপরচুনিটিদের আচরণে শিক্ষা দিন। ইগো ফিট করা লাগে পাবলিকদের সাথে আড্ডার নেশা কাটিয়ে ওঠেন। সহজ আছেন বলে সহজলভ্যভাবে যারা, তাদের এক্সিস্ট লাইফ থেকে বের করুন। শুধু ব্যক্তিত্ব ছাড়বেন না, আত্মসম্মানবোধ হারাবেন না। নিজেকে কখনো অযত্নে রাখবেন না। দিন শেষে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাটা জরুরি। চীনের প্রাচীরের মতো ইনসাফটা জোরদার রাখা লাগবে। তো আমার এই কথাটার সাথে আপনারা সবাই কি এগ্রি করেন? আমি তো অবশ্যই এগ্রি করি। এই কথাটি আমি লিখিনি, একটি পেজ থেকে পেয়েছি। এই কথাটি লিখেছেন শারমিন সোহেলি। উনি একদম সত্য কথা বলেছেন। যাই হোক, এটা হচ্ছে আজকে দুপুরের মেনু: আলু তরকারি, শাক সিদ্ধ, হাঙ্গর শুটকি ভর্তা। আমার একটু অ্যালার্জি থাকার কারণে আমি হাঙ্গর শুটকি তেমন এতটা খেতে পারি না, একবেলা থেকে 2 বেলা খেতে পারি না, অ্যালার্জিকের সমস্যা হয়। তো মার অনেক পছন্দ হাঙ্গর শুটকি ভর্তা, তো মা নিজের জন্য করলো, তো বললাম আমিও খাবো। নিজের লোভটা সামলাতে পারলাম না, এত থালের মধ্যে বসে পড়লাম। আলু তরকারি, হাঙ্গর শুটকি ভর্তা আর শাক সিদ্ধ আমার আজকে দুপুরের মেনু। তো আমি একটু করে শাক নিয়ে আর হাঙ্গর শুটকি ভর্তা নিয়ে খেলাম। এত মজা, অন্যরকম। হাঙ্গর শুটকি ভর্তা যেদিন বানাবে বাসায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, খেয়ে ফেলি। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।